السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وقلوب ونورنا وإيماننا سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعده فقد قال الله تعالى في الفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: قال أفضل الجهاد كلمات حق عند سلطان جائر. رواه أبو داود والترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
محمد وعلى آل سيدنا مولانا عرش حقه مساند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں ہے عزت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلى آله ডানে মাটি বামে মাটি তোর মাটির হবে বিছানা কবরে হাসরে পাবে মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া ختمِ رسول فخر شاہ مدینہ آئے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ آئے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکز کو بنایا اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکز کو بنایا ہر سال میں حجی چولا جاتا ہے مدینہ ہر سال میں حجی چولا جاتا ہے مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ آئے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ ہی تم ہی اپنا ہی محبوب بنایا معراج کی ساری خدائی تم کو دکھایا اللہ نے بنایا تم ہی اللہ نے بنایا تم ہی سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع
خصاله صلوا عليه وآله الحمد لله وشكر لله আল্লাহ পাকের অসংখ্য শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রবিউস সানি মাসে প্রথম জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন এবং এক সপ্তাহ পর্যন্ত আপনার আমার হায়াতকে বৃদ্ধি করে এবং সুস্থ শরীর নিয়ে অসংখ্য অগণিত মানুষ থেকে আজ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আসবার এবং আসার তৌফিক দান করেছেন। তাই কালিমাতুশ শুকুর সকলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম সেই রসুলের উপর যিনি বিশ্বসভার সভাপতি, সৃষ্টিকুলের প্রাণ, মানবতার মুক্তির দিশারি, মানবতার কান্ডারি, আখিরি নবী সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন গুনাহগার উম্মতের উভয় কুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আজকের জুমার দিনে আমরা রাসূলুল্লাহর কদমে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। মুআজ্জাজ মুসল্লিগণ, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং ফেসবুক লাইভের মাধ্যমে কাছে এবং দূরে প্রবাস থেকে যারা আজকের এই জুমার আলোচনা শুনছেন, প্রত্যেকের শুকরিয়া এবং শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আজকে খুতবায় যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেরকম শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ রসুল আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, সেজন্য আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদী। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,24,000 কম বেশি দুনিয়ার জমিনে পয়গাম্বর এসেছেন, তাদের মধ্যে সবচাইতে মর্যাদাবান, সবচেয়ে দামি রসুল আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন। আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একেবারে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত পয়গাম্বরের উম্মত পৃথিবীর জমিনে 1,000, 2,000, 3,000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলে তারা অনেক ইবাদত বন্দেগী করলেও আমার রসুল যেরকম শ্রেষ্ঠ সর্বোত্তম, রসুলের উম্মত সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ স্বয়ং কোরআনুল কারীম। আল্লাহ নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তবে শর্ত হচ্ছে উখরিজাত লিন-নাস, মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক এই উম্মতদেরকে বের করেছেন, উম্মতে মুহাম্মদী করেছেন। তা'মুরুনা বিল মারুফ, তবে সেই শ্রেষ্ঠত্ব যদি আপনি ধরে রাখতে হয়, উম্মতে মুহাম্মদী ততদিন পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে। শর্ত হচ্ছে 2টা। শর্ত কয়টা? আপনাকে যে আল্লাহ পাক সমস্ত পয়গাম্বরের উম্মতদের মধ্য থেকে সমস্ত মানুষ, সব ধর্মের মানুষ থেকে শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মদীকে করেছেন, আল্লাহ পাক বলেন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার মাধ্যম হচ্ছে 2টা। এই 2 কাজ যতদিন সমাজে রাষ্ট্রে চলবে ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদী তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 কাজ আল্লাহ পাক আয়াতের শেষাংশে বলেছেন যে তা'মুরুনা বিল মারুফ,
এক নম্বর উম্মতে মুহাম্মদের কাজ হচ্ছে তারা সৎ কাজের, ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের প্রতিযোগিতা করবে, তারা ভালো কাজ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত অপকর্ম থেকে মানুষকে বাধা দিবে। অন্যায়, অবিচার, জুলুম যেখানে সেখানে প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলবে। এই দুই কাজ যতদিন উম্মতে মুহাম্মদের মধ্যে থাকবে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দুই জিনিস যখন উম্মতে মুহাম্মদের কাছ থেকে চলে যাবে, আমাদের কাছে যখন এই দুই জিনিস থাকবে না, আমরা পৃথিবীতে অপদস্থ হব, অপমানিত হব। জোরে বলি নাউজুবিল্লাহ। এই দুই কাজের এক কাজ বর্তমানে আমাদের মধ্যে নাই। বলতে পারেন কিভাবে? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, উপদেশ আছে, প্রতিরোধ নাই। ভালো কথা, মানুষকে ভালো ভালো উপদেশ চলছে। তবলিগ জামাত, যত ইসলামিক দলে বলেন, দাওয়াত শুধু কিসের দিকে? নেক কাজের দিকে দাওয়াত চলে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেনি, করে না। গোটা একটা আছে আমাদের মধ্যে, শুধু ভালো উপদেশ দেয়। দাড়ি রাখলে সুন্নত সওয়াব, কদু খাইলে সুন্নত আদায় হয়, মিষ্টি খাইলে সুন্নত আদায় হয়, টুপি মাথায় দিলে সুন্নত আদায় হয়। কিন্তু অন্যায় যেখানে সেখানে বুক চিতিয়ে দাঁড়াবার মতো মুসলমান খুব কম আছে। ঠিক না বেঠিক? মসজিদে ঘুমায় আর নেকের দাওয়াত দেয় তাবলিগ জামাত, কিন্তু কোনোদিন অন্যায় প্রতিবাদ করতে দেখছেননি। তার মানে একটা আছে। এবং সব জায়গায় দেখবেন শুধু আপনাকে উপদেশ দেওয়ার লোক, ভালো ভালো কথা বলে, নিজে ভালো কাজে নাই। এই দুই জিনিস আমাদের কাছে নাই বিদায় আজকে পৃথিবীতে 56টা মুসলিম রাষ্ট্র, অবৈধ ইসরায়েলের সাথে আমাদের বেল নাই। ঠিক কিনা? সব জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাফসির সব চলছে, শুধু তাদের প্রতিবাদ আমরা করি নাই, প্রতিরোধ করি নাই। তাদেরকে বসার জন্য মিডল ইস্টে জায়গা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে। এখন কাতারেই শুরু করছে। আল্লাহ যা বলেছে, ওয়ালা তাত্তাখিযু আউলিয়া, ওয়ালা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুকুম লিবাদ। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, ওদেরকে বিশ্বাস করিও না। মিডল ইস্টের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে, আমেরিকার। কিন্তু ইসরায়েলের আক্রমণ থেকে আমেরিকা বাঁচাইছে? বাঁচাই নাই তো। সুতরাং প্রতিরোধ, অন্যায় সহ্য করা যাবে না। শুরু থেকে যদি অন্যায় সহ্য না করতো, তাহলে পৃথিবীতে আমাদের এই অবস্থা এমন হয়তো না। এই আয়াতের তাফসীর স্পষ্ট ভাষায় যদি বুঝতে চান, আল্লাহর নবীর একটা হাদিস আছে মুসলিম শরীফে, আপনি যে অন্যায়ের প্রতিবাদ করা আপনার উপরে ফরজ। আপনি শুধু নামাজের দাওয়াত দিবেন, আপনি জুলুমের প্রতিবাদ করবেন না, তাইলে আপনি পরিপূর্ণ মুমিন নয়। কুনতু খায়রা উম্মাতিন, আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারেন নাই। এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল নিজেই করেছেন, মুসলিম শরীফের হাদিস। অন্যায়ের আপনি নামাজের দিকে আহ্বান করা যেরকম আপনার উপর ওয়াজিব, আবার সমাজে সুদ, ঘুষ, সিনা, ব্যভিচার, জুলুমের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তোলা, এটাও আপনার উপরে ওয়াজিব। আল্লাহর নবী বলেন, ফাআন আবি আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ইলা ইযা বালাগু সাবআন। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম দিন কায়েম হবে ঘর থেকে, তারপরে হচ্ছে আপনার রাজপথে। আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম ফিস সালাত, যখন তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো,
ইদা বালাগু সাবআন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান, এই 7 বছর থেকে 7, 8, 9, 10 বছর পর্যন্ত তাকে তুমি নামাজের তালিম দিবা, তাকে তুমি ভালোবাসা দিবা। তোমার কলা কৌশল সব বিনয় তুমি তোমার সন্তানের জন্য 3 বছর ব্যয় করবা। যে মাত্র 10 বছর হবে, ওই 10 বছরের সন্তান যখন নামাজ পড়বে না, তুমি তোমার প্রতিরোধ, তখন তুমি ওয়াদরিবুহুম, তুমি তোমার সন্তানকে আঘাত করে পিটায়া পিটায়া মসজিদে নিয়ে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। 7 বছর থেকে শুরু করবেন, আদর ভালোবাসা স্নেহ সব দিবেন। 7, 8, 9, যেই মাত্র 10 বছর, তখন যদি সন্তান আর না বুঝে, তখন আর ভালোবাসা নয়, তখন কি ওয়াদরিবু, তাকে প্রহার করো, তাকে মেরে তাকে আঘাত করে হলো নামাজের তালিম দাও, নামাজে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে নামাজ কায়েম করবেন রাজপথে আগে না ঘরে? নামাজের ওয়াজ কি ঘরে হবে না মাহফিলে আগে হবে? আগে ঘরে। ওয়াদরিবু, তখন তুমি কি করো? ইজা বালাগু আশরান, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ নবী বলে 10 বছরের সন্তানকে ফিরাইয়া মসজিদে আনো। আর 40 বছরের বুড়ি যে নামাজ পড়ে না, ওইটার কি অবস্থা হইব? 10 বছরের ছেলের ব্যাপারে যদি আল্লাহ নবী বলে তাকে পিটাইয়া নামাজে নিয়ে আসো, আর 10 বছরের বুড়ি আর বুড়া যে আজান হইলে, ফজর আজান হইলে ঘুমায়, এগুলোর ব্যাপারে কি হবে? আল্লাহ নবী কো এগুলোকে জ্বালাই দাও। কি করো? সাহাবীদেরকে বলে এই ঘরগুলো ইচ্ছা করে জ্বালাই দেয়, কিন্তু এই ঘরে তো কিছু প্রতিবন্ধী থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে। তাইলে বোঝা গেল আপনি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ ওয়াজ প্রথমে ঘরে, আদেশ এবং নিষেধ ওয়াজ চলবে প্রথমে কোথায়? আপনার পরিবারে। ঠিক কিনা? অথবা আল্লাহ নবী বলে সমাজেও। তাহলে সমাজে আপনার দায়িত্ব নাই? আছে কিনা? আছে। সমাজের ব্যাপারে আল্লাহ নবী বলেন, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا, যদি সমাজের মধ্যে তোমাদের কোনো ব্যক্তি অন্যায় অবিচার মন্দ কাজ দেখে, ফালইউগাইয়িরু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে তা প্রতিহত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরিবারের পরে তারপরে কোথায়? সমাজ। আল্লাহ নবী বলে মান রা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে মিনকুম মুনকারান, অন্যায় অপকর্ম, এরকম কোন কাজ যদি তোমার চোখের সামনে হয়, ফালইউগাইয়িরু বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে সে অন্যায়কে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে সরাসরি তোমার হাত চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার বল প্রয়োগ করার সামর্থ্য না থাকে, তুমি যদি মনে করো শত্রুপক্ষ যারা অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত তাদের দলটা বিশাল, যদি তোমার ক্ষমতা প্রয়োগ করার সামর্থ্য না থাকে, তুমি যদি দুর্বল হও, জালেম যদি শক্তিশালী হয়, তুমি যদি দুর্বল হও, দুর্নীতিবাজ ঘুষখোর বদমাশ যদি তার দলবল বড় হয়, শক্তিশালী হয়, ফাইন লাম ইয়াস্তাতিব ফাবিলিসানিহি, তুমি তোমার জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। জোরে বলি সুবহানাল্লাহ। হাত দিয়ে না পারলে জবান দিয়ে তুমি তাকে বুঝাও, বলো যে তোমার কাজটা অন্যায় হচ্ছে, তুমি যে কাজ যেটা করতেছো এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার, এটা হইতে পারে। 2 নম্বর। 3 নম্বর আল্লাহর নবী বলেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবানে বললেও জবানে বলার মতো যদি তোমার সামর্থ্য না থাকে,
জবানে প্রতিবাদ করলেও যদি তুমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, জবান দিয়ে বললেও যদি তোমার গলা চিপে ধরে, জবান দিয়ে বললে যদি তোমাকে মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, জবান দিয়ে বললে যদি তোমাকে স্টেজ থেকে নামিয়ে দেয়, জবানে অন্যায় করলে যদি তোমার চাকরি চলে যায়, তাহলে কি করবে? ফাবিকলবিহি, আমার নবী বলে তাইলে মন থেকে তুমি মনে মনে ঘৃণা করিও, কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না। জালেমকে মন থেকে ঘৃণা করবে, সুদকুরকে মন থেকে ঘৃণা করবে, ঘুষখোরকে মন থেকে ঘৃণা করবে, জিনাকুরকে মন থেকে ঘৃণা করবে। কখনো তাদের প্রতি যেন তোমার হৃদয়ে ভালোবাসা না জন্মায়, তাদের প্রতি যেন কখনো তোমার হৃদয়ের মধ্যে মায়া না জন্মায়। আল্লাহর নবী বলে ওয়াজালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে একেবারে দুর্বল ঈমানের পরিচয়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। একেবারে ঈমানের লাস্ট স্টেজ হচ্ছে অন্যায়কে ঘৃণা করা, আর ঈমানের প্রাথমিক পর্যায়ে হচ্ছে সরাসরি অন্যায়কে কি করা? মিটিয়ে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী বলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি উম্মতে মুহাম্মদী এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয়, অবশ্যই তারা মানুষকে ভালো কাজের উৎসাহ দিবে এবং মন্দ কাজের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে। এটাই যদি এই দুইটা কাজ চলে, তাহলে উম্মতে মুহাম্মদী তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে, পৃথিবীর কেউ তাদেরকে দাপিয়ে রাখতে পারবে না। সালাতুন ইয়া রাসূল। আর যদি সমাজের মধ্যে আপনি এই সমাজে তিন শ্রেণীর মানুষ থাকে। এক ধরনের মানুষ কি করে অন্যায় করে, এটা এক শ্রেণীর। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা অন্যায়ের প্রতিবাদ করে। আরেক শ্রেণীর লোক আছে বলে আমি দোয়াল্লিনও না জোয়াল্লিনও না, অর্থাৎ সে মানে বালাতেও নাই খারাপেও নাই, আছে না? সব কিছুতে সহমত, সব কিছুতে সহমত, দ্বিমত নাই। এরকম ভদ্রলোক আছে না নাই? আমরা তাদেরকে খুব পছন্দ করি। তাদেরকে কি দেখবেন, ওরা সমাজের সবচেয়ে ভালো, যে আমি এই দলও নাই ওই দলও নাই, মানে মাঝখানে। আমরা এই মানুষগুলোর বক্তব্য বেশি, এই মানুষগুলোকে আমরা কি বলি? সে বহুত ভালো মানুষ, সে কোনো কিচ্ছুতে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন তিরমিজির হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেন, ওয়ান খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عقابا منهم। আল্লাহর নবী বলেন, যে মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধও করে না, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকে না, ভালো কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য কলা কৌশল করে না, আল্লাহ রাব্বুল আলামিন আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহুম সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম। আল্লাহর নবী বলে, ওই ব্যক্তি যদি ওই সমাজের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, এমন ব্যক্তি যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। যারা হকটাকে হক বলে না, বেহককে বেহক বলে না, যারা নেইকে নেই বলে না, অন্যায়কে অন্যায় বলে না, স্বার্থের কারণে বললে সমাজে কালার হয়ে যাবে, বললে সমাজে কারো কাছে দোষী হয়ে যাবে, কারো মনে কষ্ট যাবে, এই চিন্তা থেকে যারা
সত্যকে সত্য হিসেবে বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না। আল্লাহর নবী বলেন, এই মানুষ যতই ইবাদত করুক, আল্লাহ রাব্ব ফালা ইউস্তাজাবু লাকুম, আল্লাহ পাক কখনোই তার ডাকে সাড়া দিবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মানুষ যতই তসবির সরা জপক, কারণ আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, তোমরা মানুষকে টেনে টেনে বের করবে কিসের দিকে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে মানুষকে উৎসাহ দিবে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, মন্দ এবং শয়তানের পথ থেকে মানুষকে বিরত রাখা তোমার দায়িত্ব। সুতরাং তুমি মানুষের সমাজে তুমি কালারিং হয়ে যাবে, হক বললে কারো মনে কষ্ট যাবে, এই চিন্তা থেকে তুমি যতই অন্যায়কে অন্যায় না বলে মসজিদের কোনায় তুমি যতই তসবিহ পড়ো আর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অথবা আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে সাইয়েদনা আবি হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من اجره, কোন ব্যক্তি যদি মানুষকে নামাজের দিকে ডাকে, হুদা মানে হচ্ছে হেদায়েতের পথে ডাকে, কোন আল্লাহর বান্দা যদি কোনো ব্যক্তিকে নামাজের দাওয়াত দেয় অথবা ভালো কাজের দাওয়াত দেয়, অথবা কোনো ব্যক্তি কোনো মুসলমানকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে যায়, জিকিরের মাহফিলে, জিকিরের মজলিসে, অথবা কোনো শরীয়ত সিদ্ধ কোনো সাহাবের কাজে যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয়, আল্লাহর নবী বলে, কানা লাহু মিন আজরি মিসলু উজুরি, ওই ব্যক্তি যদি সে নামাজ পড়ে যেত সওয়াব পেয়েছে, আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যদি আপনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, আপনি যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, অথবা সমাজের মধ্যে একটা মাহফিল প্রতিষ্ঠা করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে আসবে, মাদ্রাসায় শিক্ষা নিবে, এই মাহফিলে আসবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যে সওয়াব পৌঁছাইতে থাকবে, কারণ শুরুটা করেছেন আপনি, সেজন্য জোরে বলি সুবহানাল্লাহ। লা ইয়ানকুযু যালিকা, ওই ব্যক্তি যারা নামাজ আদায় করবে, যারা আপনার ডাকে সাড়া দিয়েছেন, তাদের আমল থেকে আল্লাহ পাক একটা সওয়াবও মাইনাস করবে না, বরং তাদের সওয়াব তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। আপনি ডাকার কারণে আপনাকে আল্লাহ বোনাস হিসাবে অতিরিক্ত সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বসে আছেন তার স্টুলে, আপনি আসার সময় আপনার পাশের মানুষটি স্টলে বসা, চায়ের দোকানে বসা, আপনি যদি তাকে বুঝিয়ে শুনিয়ে মসজিদে নিয়ে আসতে পারেন, আপনি নামাজ পড়ে যা পাবেন, ওই মুসলমানকে আপনি যে মসজিদে নিয়ে আসলেন, ওই আল্লাহর বান্দা নামাজ পড়ে যা পাবে, আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে সেই সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটা করবেন। বন্ধু বান্ধব নিয়ে যখন গল্প গুজব করবেন, আপনি মসজিদে আসার সময় চেষ্টা করবেন, হেদায়েতের মালিক আল্লাহ, আপনি আপনার কৌশল করবেন, আপনি আহ্বান করবেন, আপনি বুঝাবেন, নিয়ে আসবেন মসজিদের দিকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। সারাদিন আপনি বিয়ের বাড়ির গল্প করলেন, সারা দুনিয়ার সব কথা বললেন, কিন্তু আসার সময় যদি আপনি তাকে মসজিদে আনতে না পারেন, তার সাথে চলার কারণে, তার সাথে উঠা বসা করে আপনার লস হবে, লাভ হবে না। মনে রাখবেন, যে মানুষ সারাদিন আপনার সাথে সময় দিতে রাজি কিন্তু ভালো কাজে আপনাকে আপনার সাথে নাই, এই মানুষের সাথে মিশলে আপনি খারাপ হবেন, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেজন্য সিডেঙ্গা রাখো, ভালো মানুষের লগে চললে হা বাট্টার ফান, আর মন্দ লোকের লগে চললে হাঁটা যায় দুই কান। ভালো মানুষের লগে চললে দেখবেন যে হুজুরের সাথে যে খাদেম যা, হুজুরে যা খা
সে তা খা। আর আপনি একটা বাবাখুর, ইয়াবাখুর, মদকুর, জুয়াখুরের সাথে আপনি খান না, শুধু তার সাথে আড্ডা দেন। পুলিশ যখন আসে সাথে আপনাকে সব ধরলেই যাব। আপনি যতই বলবেন যে আমি এগুলোতে নাই, পুলিশ মানবনি, মানতো না। যে তুই ভালো হইলে ওর সাথে কেন? সেজন্য ভালোর সাথে ভালো, সেজন্য চেষ্টা করবেন যে মানুষটার সাথে এত বন্ধুত্ব, আপনার গল্প গুজব করেন, আজান দিলে আপনি মসজিদে আসেন, পাশের মানুষটা মসজিদে আসে না, তাকে কৌশল করে মসজিদে আনা আপনার আমার দায়িত্ব। সেজন্য আল্লাহ নবী বলে এর জন্য তার জন্য আপনার বিনিময়ও আছে। আল্লাহ পাক ওই ব্যক্তিরা নামাজি হয়ে গেলে, আপনার ওয়াজে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে রেখে দেয়, আপনার কৌশলে কোনো ব্যক্তি দাঁড়িয়ে রাখলে সে সব আপনি পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি আপনার কারণে কোনো ব্যক্তি তাকে খারাপ কাজের দিকে আপনি নিয়ে যান, কেউ যদি আপনার কাছে আপনার আহ্বানে আপনি যদি কোনো মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যান, ওই ব্যক্তি খারাপ কাজ যতদিন করব, আপনি কাউকে যদি কুপরামর্শ দেন, এই পরামর্শের কারণে সে যদি অন্যায় পথে পা দেয়, অথবা আপনি তাকে এমন খারাপ বিদ্যা এমন কিছু শিখাই দিলেন যে আপনি মরার পরে ওই লোকে যত অন্যায় করব এর ভাগীদার আপনি হবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিব্রাইল আমিনকে, এটা বাইহাকী শরীফের হাদিস, জিব্রাইলকে পাঠাইলেন, এমক এলাকা এমন অঞ্চলকে তুমি কি করো, উল্টায়া দাও। ওই সমাজে এত বেশি জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার হচ্ছে, কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করে না, এমন কোনো অন্যায় নেই ওইখানে হচ্ছে। বাইহাকী শরীফের হাদিস, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন ফেরেশতাদেরকে নিয়ে যে ওই এলাকাটাকে কি করো, মাটি চাপা দিয়ে দাও। জিব্রাইল আসলেন, আসার পরে দেখেন ওই সমাজে সব মানুষগুলো পাপী, অন্যায়, অবিচারের সাথে সম্পৃক্ত, কিন্তু ওইখানে একজন ব্যক্তি আছে আল্লাহওয়ালা মানুষ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা হয় না, সারাক্ষণ তাসবিহ তাহলিল নিয়ে থাকে, আল্লাহকে ডেকে, চোখের কোনায় সবসময় পানি থাকে। জিব্রাইল ওই ব্যক্তিকে দেখা আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল তোমাকে বলা হয়েছে ওই গ্রামটাকে, ওই এলাকাটাকে তুমি মাটি চাপা দিবা, উল্টায়া দিবা। জিব্রাইল বলে, রব্বুল আলামিন ওই এলাকায় যাওয়ার পরে একজন ব্যক্তি দেখেছি অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তোমার বড় আশেক, 5 ওয়াক্ত নফল সুন্নত তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, তাসবিহ নিয়ে বসে থাকে। আল্লাহ তাকে দেখে আমার লজ্জা লাগছে, সেজন্য চলে আসলাম। আল্লাহ বলে, তাকে সহ তুমি তাদেরকে মাটি চাপা দাও। জিব্রাইল বলে, ইয়া বারি আলাহি, এরকম একজন আল্লাহওয়ালা সহ কিভাবে আমি মাটি চাপা দিব? আল্লাহ বলে, এজন্যই তুমি তাকে মাটি চাপা দিবা, কারণ এই সমাজের মধ্যে যত অন্যায় হয়েছে তার চোখের সামনে হয়েছে, সমাজে যত জুলুম হয়েছে তার চোখের সামনে হয়েছে। এই ব্যক্তি কোনোদিন তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই। এত যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সুদ, ঘুষ, খুন খারাপি, রাহাজানি হয়েছে, এই ব্যক্তি কোনোদিন তাদেরকে প্রতিবাদ করে নাই, তাদেরকে বোঝায় নাই। সেজন্য সে যত বড় আল্লাহওয়ালাই হোক, তাদের সাথে তাকেও ধ্বংস করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। মনে রাখবেন, সেজন্য ওই যে বলছিলাম, দোয়াল্লিনও নাই, জোয়াল্লিনও নাই, এই মানুষদের পরিণত অত্যন্ত খারাপ হবে। এগুলো হচ্ছে মুনাফিক। ওই সিলেটে এটা নিয়ে আসে, ওইখানে কারি সাহেবরা কেউ বলে দোয়াল্লিন, কেউ বলে জোয়াল্লিন, 2 গ্রুপে মারামারি লাগছে। এক ব্যক্তিরে বলে যে তুই কোন গ্রুপে, দোয়াল্লিনে না জোয়াল্লিনে? বলে আমি দোয়াল্লিনও নাই, জোয়াল্লিনও নাই। এটা আছে, এরকম কিছু মানুষ আছে না? বলে আমি অর্ধলও নাই, আমি আমার মতো। এরকম করে বাঁচতে পারবেন না। মুমিন এক দলে, মুসলমান এক দলে আছে, হক। মুসলমানের দল কয়টা? একটা। হকের পথে আছি, কোরআন এক, রসুল এক, আল্লাহ, বাইতুল্লাহ এক। কোন দলে নাই, মানে এক দলে আসি। সেটা কি? হকের দলে। কোন দলে আসি?
যেটা সঠিক, যেটা হক, ওই দলে আসি, কোনো দলে নাই বলতে নাই। এটা মুনাফিকের কথা। এটা হচ্ছে কি মুনাফিকি, এটাও না ওইটাও না, মাঝখানে ভদ্রলোক সাজে। এরকম ভদ্রলোকের অবস্থা খারাপ হবে। মনে রাখবেন সবচাইতে বড় জিহাদ আল্লাহ, আজকে যে শুরুতে যে হাদিসটা পড়লাম এটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন আফজালুল জিহাদি কালিমাতুল হকি, সবচাইতে বড় জিহাদ হচ্ছে ইনদা সুলতানিল জাইরিন, একজন অন্যায় শাসক, একজন দুর্নীতিবাজ নেতার সামনে, একজন জালেম বাদশার সামনে হক কথা, কালেমার, কোরআন এবং সুন্নাহর হক কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তলোয়ারের নিচে গিয়ে জীবন দেওয়া, সেটাও জিহাদ। আল্লাহ নবী বলতেছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কি হক কথা বলা। আফদালুল জিহাদি কালিমাতুল হকি, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কি সত্য বলা। ইনদা সুলতানিল জাইরিন, অন্যায় শাসক, দুর্নীতিবাজ নেতার সামনে অন্যায়কারীর মুখের উপরে হক বলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই হক বলা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে গেছে, সেজন্য আমাদের অধপতন। আমাদের এই অধপতন তখনই শেষ হবে, আল্লাহ যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। এই আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো বলা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়েন।